আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ, জাপান ইউমে নিহঙ্গ বাক্য ইউটিউব চ্যানেলের প্রশিক্ষক এবং জাপান ইউমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার এর কর্ণধার সিইও। আপনাদের মাঝে আজকে কথা দিয়েছিলাম যে 9টায় N5 এর জিএলপিটি কোশ্চেন সলভ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ লাইভে সরাসরি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2018 সালের জিএলপিটি কোশ্চেন্স। ঠিক আছে ভাই, একটু ভুল লিখছি এখানে, এটা 2010 সাল হবে। হ্যাঁ, 2010 সালের জুলাইয়ের জিএলপিটি কোশ্চেন এটা। হ্যাঁ, জুলাইয়ের জিএলপিটি কোশ্চেন। আমি যতটুকু বুঝলাম যে এই প্রশ্ন সহজই ছিল ওই সময়। এটা পুরোনো মডেলের প্রশ্ন। হ্যাঁ, গ্রামার প্রশ্ন। আজকে গ্রামার প্রশ্ন সমাধান করে দেখাবো ইনশাআল্লাহ। ওই সময় 50 মিনিট সময় ছিল। এটা হচ্ছে 2010 সালের জিএলপিটি কোশ্চেন। হ্যাঁ, জুলাইয়ের জিএলপিটি কোশ্চেন। তো চলুন আজকে মন্দাই 1 থেকে সমাধান করা শুরু করি ইনশাআল্লাহ। তো সমাধান করার পূর্বে যেটা অনুরোধ করব, সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতেছেন কিনা, স্পষ্ট দেখতে পারা যায় কিনা একটু জানাবেন প্লিজ। এবং পাশাপাশি হচ্ছে যে বিষয়টা আপনাদের থেকে জানতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি কোনো বিষয় কোনো প্রশ্ন সমস্যা থাকে তাহলে সেটা আমাদের সাথে শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর করার জন্য ইনশাআল্লাহ। হ্যাঁ, চলুন প্রশ্ন সমাধান করি। হ্যাঁ, তো এখানে দেখুন, গ্রামার প্রশ্নের প্রথম যে মন্দাই থাকে সেই মন্দাই, এখানে মন্দাই 6 পর্যন্ত থাকে তাই না। প্রথম মন্দাই, মন্দাই ইচ নানি নানি নি নানিও ইরে মাস্কা। এই শূন্যস্থানে কি বসবে? এই যে প্রশ্নের এই শূন্যস্থানে কি বসবে? ইচ নি সাং ইয়ং কারা ইচিবান ই মনো ও হিতোসু এরান্দে কুদাসাই। এই যে এখানে 4টা অপশন দেওয়া থাকবে, 1, 2, 3, 4। এই 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক হবে এখানে বসবে সেটা আপনাকে এই প্রশ্নের আলোকে চুজ করতে হবে। হ্যাঁ, পছন্দ করতে হবে, অর্থাৎ সঠিক আনসারটি পছন্দ করতে হবে। এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে, দেখুন, একদমই সহজ প্রশ্ন। হ্যাঁ, এই আমি তো ভিডিও ক্লাসের পূর্বে প্রশ্নটা দেখেছি, 2010 জুলাই জিএলপিটিতে যে কোশ্চেনটা এসেছিল খুব সহজ ছিল। একটু খেয়াল রাখতে হবে যে বিষয়গুলো, স্পেশালি এই যে সিম্বলগুলো, তারপর এই যে সিম্বল গুলো, এগুলো হচ্ছে প্লেন ফর্মের ক্ষেত্রে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এখানে প্রথম যে প্রশ্নটা আছে এটা হচ্ছে এখানে প্লেন ফর্মে শেষ হয়েছে, যেটা 20 লেসনে আলোচনা করা আছে। হ্যাঁ, নিহন কাঞ্জি দেওয়া আছে, এটা নিহন নানি নানি রামেন ওয়া ঐশী। এখানে 20 লেসনের প্লেন ফর্ম যারা বুঝেন, যদি এখানে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে এই ক্ষেত্রে শেষের যে বর্ণটা আছে এটাকে একটু পরিমাণ টেনে বললে এটা প্রশ্নের মতো হয়। কারণ দেখুন, এখানে ঐশী দেশ দিয়ে শেষ হয় নাই বা দেশ কাও হয় নাই। আবার এখানেও সেম, ঐশী এরপরে দেশ দিয়েও শেষ হয় নাই, দেশকা এটা দিয়েও শেষ হয়নি। তাহলে ধরেন এই প্রশ্নটা, এটা তো এখানে লেখা আছে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে আমরা বুঝবো এটা প্রশ্ন। আর এখানে ফুল স্টপ বা কুতেন দেওয়া আছে, এই জন্য বুঝবো এটা হ্যাবোধক একটা সেন্টেন্স। সেই ক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয়, যে আপনি বলার যে বিষয়টা যখন বলবেন, যেমন নিহন রামেন ঐশী, এখানে যদি একটু টান দিয়ে না বলেন তাহলে বলার ক্ষেত্রে প্লেন ফর্মে এটাকে প্রশ্ন, এটা আপনি এটা হচ্ছে নিশ্চিত করতে পারবেন না। তো টান দিয়ে বলতে হবে প্রশ্ন করার ক্ষেত্রে। হ্যাঁ, এই যে শেষের অক্ষরটা এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে ভাইয়া? এই তো এখানে দেখুন, নিহন, তারপর এখানে ড্যাশ আছে, নানি নানি রামেন ওয়া ঐশী সুস্বাদু কি, জাপানের রামেন অর্থাৎ নুডলস সুস্বাদু কি। আরেকজন এভাবে আনসার করছে, হ্যাঁ ঐশী সুস্বাদু। এখানে কিন্তু আমি এটাকে টান দিয়ে বলিনি। কেন বলিনি? কারণ হচ্ছে যে যদি টান দিই এটাও প্রশ্ন হয়ে যাবে, অর্থাৎ প্লেন ফর্মে এটাকে আমি টান দিলে প্রশ্ন হয়ে যাবে, আর এটা টান না দিলে এটা প্রশ্ন হবে না। এই হচ্ছে বিষয়। তো এখানে হচ্ছে নো পার্টিকেল বসবে, 2 নম্বর তাদের কোথায় হবে তাই না। ইচ নি সান ইয়ং, এই 4টা থেকে একটাকে চুজ করতে হবে আপনাকে। এখানে 1 নম্বরে দেখুন নি দেওয়া আছে, নি হন নি রামেন ওয়া ঐশী জাপানের নুডলস সুস্বাদু কি। তো জাপানের এর বা ইংরেজি অফ, অফ নিহন, ঠিক আছে, এরকম অর্থ হবে অফ জাপান। তো এই ক্ষেত্রে এখানে নি পার্টিকেল হচ্ছে নির্দিষ্ট করা, এই প্লেসকে নির্দিষ্ট করার জন্য নি এখানে বসার প্রয়োজন হইতো যদি এখানে এই বাক্যটা এভাবে না থেকে এখানে ইমাস বা আরিমাস থাকতো। এটা হচ্ছে আপনাদের N5 এর ওই দিকের একটা লেসন।
সম্ভবত হচ্ছে 9, 10, 11 দিকের আলোচনা, যে নিহন্নি সাতো সানগা ইমাস, তখন এখানে নিহনের সাথে নি বসতো, অর্থাৎ প্লেস নাউনের সাথে নি পার্টিকেল বসে কখন সেটা, যদি ওই বাক্যে ইমাস আর ইমাস থাকে, ঠিক আছে এরকম। তো এখানে নি বসছে না, আনসার এটা হবে না। আবার এখানে পরবর্তী নো, এটা তো আমি রাইট আনসার করেছি, তাহলে ও দিয়ে দেখি কেন বসতেছে না। নিহন ও রামেন ওয়া ওইশি, তো এখানে ও পার্টিকেল, এটা সঠিক আনসার হবে না, কারণ হচ্ছে ও পার্টিকেল হচ্ছে অবজেক্ট নাউনের সাথে বসবে এবং এখানে একটা ট্রানজিটিভ ভার্ব থাকতে হবে, ঠিক আছে, একটা ভার্ব থাকতে হবে। এগুলো বিভিন্ন ক্লাসে আপনারা বুঝেন, ভালোভাবে বুঝেছেন। তো ও পার্টিকেল প্লেস নাউনের সাথে বসার এখানে কোনো ফর্মুলা নেই। অবজেক্ট নাউন হিসেবে আমরা প্লেস নাউনকে জানি না, ও পার্টিকেল বসার জন্য যে অবজেক্ট নাউন হয় সেক্ষেত্রে আমরা জানি যে বস্তু, তারপর হচ্ছে বিষয়, মতবাদ, এগুলো হইতে হবে, হ্যাঁ। আবার এখানে হচ্ছে 4 নম্বরটা যেটা, যে ইয়মবান এ পার্টিকেল, হ্যাঁ, যেটা আপনারা পাস্ট লেসনে পড়েছেন, যে প্লেস নাউনের সাথে এ পার্টিকেল বসে যদি কোথাও যাওয়া আসা, ফিরে আসা, অর্থাৎ ইকিমাস, খিমাস, খাইরিমাস, এই তিনটার একটা বাক্যে থাকে, তাহলে প্লেস নাউনের সাথে এ পার্টিকেল। তো এখানে এই বাক্যে দেখুন ইকিমাস, খিমাস, খাইরিমাস এগুলো নেই, তাহলে এখানে প্লেস নাউনের সাথে এ পার্টিকেল বসবে না। আর এখানে নো পার্টিকেল অর্থ হচ্ছে অফ, ইংরেজিতে হচ্ছে অফ, বাংলায় হচ্ছে এর। তাহলে যদি আমি এখানে নো পার্টিকেল বসাই, তাহলে নিহন নো জাপান এর, অর্থাৎ জাপানের রামেন ওয়া ঐশী, জাপানের রামেন কি সুস্বাদু, এই। তাহলে তাদের কোথায় হচ্ছে নো। 1 নম্বর প্রশ্নটা সমাধানে একটু লম্বা সময় নিলাম। 2 番 2 নম্বর প্রশ্ন, অতাশি নি ওয়া খিয়োদাইগা ফুতারি ইমাস, আমার 2 জন ভাই বোন আছে, তাই না। খিয়োদাইগা ফুতারি ইমাস, ফুতারি মানে 2 জন, ইমাস মানে আছে, ইমাসের অনেক অর্থ, অবস্থান করা, আছে, এরকম। আর এখানে একটু কমপ্লেক্স বিষয়, সেটা হচ্ছে যে অতাশির সাথে এখানে নি বসে, আবার এখানে ওয়া বসে, হ্যাঁ। ওয়া তো বসে এই জন্য, আপনাদের জানা আছে কিনা, নিজের কোনো সম্পদ এরকমটা বোঝালে, বা নিজের কোনো কিছু থাকা, সেই ক্ষেত্রে যেমন আপনারা N5 পড়ে আসছেন, অতাশি ওয়া কেতাই দেন ওয়া ও মোত্তে ইমাস, আমার ফোন আছে, মোবাইল আছে। অতাশি ওয়া কামেরা ও মোত্তে ইমাস, আমার ক্যামেরা আছে, ঠিক আছে। তো কামেরা ও মোত্তে ইমাস, এখানে অতাশির সাথে ওয়া বসেছে, ওই প্রেক্ষাপটেই আমার হচ্ছে ভাই বোন আছে, তাহলে এখানে হচ্ছে ওয়া বসে, ঠিক আছে। আর এখানে অতাশির সাথে নি বসে আমাকে মার্ক করে তারপর ওয়া বসে এটাকে আরো হাইলাইট করা হয়েছে, জোরদার করা হয়েছে, হ্যাঁ, এই। তো ভাই বোন হচ্ছে কয়জন, 2 জন, একজন হচ্ছে অতৌতো, আরেকজন হচ্ছে ইমৌতো। তাহলে অতৌতো, নানি নানি, ইমৌতো দেশ। তো দুইটা নাউন, এর মাঝখানে নিচে যে এই 4টা অপশন আছে, কোন অপশনটা বসবে? প্রথম অপশনটা আছে ওয়া, এটা তো এখানে বসবে না, এটা সাবজেক্ট নাউনের পরে বসে। মো, মো হচ্ছে অলসো অর্থে, অর্থাৎ আমিও আছি, তুমিও আছো, বা ভাইও আছে, বোনও আছে, এরকম হবে। এখানে বলছে ভাই আছে এবং বোন আছে, এরকম একটা অর্থ প্রকাশ করে, ঠিক আছে। তো 2 হচ্ছে না। 3 হচ্ছে তো পার্টিকেল, তো মানে আমরা জানি এবং, এটা হচ্ছে লেসন 4 এর আলোচনা, লেসন 4। 4-এ দেখুন তো মানে এবং, এটা আমরা দেখেছি। তো তো অর্থ এবং কখন প্রকাশ করবে? যখন তো পার্টিকেলের উভয় দিকে একই জাতীয় নাউন থাকবে। যেমন মানুষ থাকলে মানুষ হবে, প্লেস থাকলে প্লেস হবে, জিনিস থাকলে জিনিস হবে। এখানে দেখুন 2 জনই হচ্ছে পার্সন, একজন ভাই, একজন বোন। তাহলে এখানে তো পার্টিকেল হচ্ছে তাদাশিকতায়। আর এই তো পার্টিকেল অর্থ হচ্ছে এবং, হ্যাঁ, এই সামবান হচ্ছে তাদাশিকতায়। আর ইয়মবান হচ্ছে কা, কা মানে হচ্ছে, এখানে আপনি যদি চিন্তা করেন অথবা অর্থে, কা, কা দিয়ে প্রশ্ন হয়, একটা গ্রামার আপনারা জানেন যে দেশের পরে যদি এখানে আমি কা বসাইতাম তাহলে প্রশ্ন হয়ে যাইতো, তাই না। কিন্তু এখানে তো 2টা নাউনের মাঝখানে এখানে কা আছে, তো কা মানে অথবা আপনি বলতে পারেন, কিন্তু অথবা দিয়ে এখানে আনসারটা হবে না। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় তোমার ভাই বোন কয়জন, সেক্ষেত্রে আমরা বলবো যে আমার ছোট ভাই আছে এবং বড় ভাই আছে। আমি এইভাবে বলবো না ছোট ভাই অথবা বড় ভাই আছে, এভাবে বলার কোনো সুযোগ নেই। এই জন্য এখানে 4 আনসার হবে না। 4 দিয়ে আনসার করলে অর্থটা এরকম হইতো, ছোট ভাই এবং ছোট ভাই অথবা ছোট বোন আছে, এটা ভুল আনসার, হ্যাঁ। এখানে আনসার হবে ছোট ভাই এবং ছোট বোন আছে, অর্থাৎ 3 হচ্ছে দাদাশিকতায়, সাম্বান। পরবর্তী, এখানে 3 নম্বর যে প্রশ্নটা দেখুন, ইয়ামাশিতা, সে বলছে তানাকা-সান, নানি নানি, কিনো দোকোকা নি দেকাকে মাস্তাকা, গতকাল কোথাও বের হয়েছিলে কি, কোথাও গিয়েছিলে কি, এরকম অর্থ, ঠিক আছে। তো তানাকা বলছে ইয়ে না, ইয়ে নি ইমাস্তা, বাড়িতেই ছিলাম।
ইয়ে এটা হচ্ছে উচির সিনোনিমস। উচি মানে বাড়ি, ইয়ে অর্থ হচ্ছে বাড়ি, অর্থাৎ আমি বাড়িতে ছিলাম। ঠিক আছে ভাইয়া? এইটা N4 এর ভোকাবুলারি, হ্যাঁ? N4 এর শব্দ, N4 এর শব্দ, কিন্তু N5 এ অনেক থাকে, প্রচুর ব্যবহার করা হয়, লিসেনিং এও থাকে। এই জন্য এই শব্দটা যদি কেউ জেনে না থাকেন তাহলে এখন নোট করে রাখতে পারেন। ইয়েনি ইমাস্তা, অর্থাৎ আমি বাড়িতে ছিলাম। তাহলে এইখানে কি বসবে? ইয়ামাশিতা বলছে তানাকা সান নানি নানি খিনো দোকো কানি দেকাকে মাস্তাকা। এখন দেখুন, এখানে অপশন দেওয়া আছে দে পার্টিকেল, দে পার্টিকেল অপশন দেওয়া আছে, ওয়া পার্টিকেল অপশন দেওয়া আছে, ও পার্টিকেল অপশন দেওয়া আছে, নি পার্টিকেল অপশন দেওয়া আছে। তো দে পার্টিকেল হচ্ছে আপনার কোথাও কোনো কাজ করা হলে সেই প্লেসের সাথে বসে। আবার হচ্ছে যে যানবাহন দিয়ে যাওয়া আসা, ফিরে আসা, এই অর্থে যানবাহনের সাথে বসে। আবার হচ্ছে কোনো টুলস দিয়ে, অর্থাৎ ধরেন চামচ দিয়ে ভাত খাচ্ছেন তাহলে চামচের সাথে দে পার্টিকেল বসবে। হাত দিয়ে লিখছেন তাহলে হাতের সাথে দে পার্টিকেল বসবে, এরকম অপশন। তো এখানে বলছে তানাকা সান খিনো দোকোকা নি দেকাকে মাস্তাকা। তানাকা সান গতকাল কোথাও এক জায়গায় গিয়েছিলেন কি, বের হয়েছিলেন কি? তো এটা হচ্ছে সাবজেক্ট, তানাকা সান হচ্ছে এই বাক্যের সাবজেক্ট অর্থাৎ কর্তা। আমরা জানি সাবজেক্ট মার্কার হিসেবে ওয়া পার্টিকেল বসে, অক্সিলারি ভার্ব হিসেবে am is are was are, যত অক্সিলারি ভার্ব আছে সাহায্যকারী ভার্ব, সমস্ত সাহায্যকারী ভার্বের কাজ করে হচ্ছে ওয়া পার্টিকেল। তাহলে তানাকা সানের পরে এখানে ওয়া বসবে। তানাকা সান ওয়া, তানাকা সান খিনাও দোকাকা নি দেকাকে মাস্তাকা, কোথাও গিয়েছিলেন কি? তানাকা বলছে ইয়ে না, ইয়ে নি মাস্তা, বাড়িতেই ছিলাম। এখানে দেখুন সামবান, সামবান হচ্ছে ও পার্টিকেল, ও পার্টিকেল তো হবেই না, এটা হচ্ছে অবজেক্ট মার্কার, আমি প্রথমটাতেই বলে এসেছি। আর এখানে ইয়ম দেওয়া আছে নি পার্টিকেল, তো নি পার্টিকেল পার্সন, এখানে যেহেতু পার্সন আছে, পার্সনকে নির্দিষ্ট করার জন্য, ব্যক্তিকে নির্দিষ্ট করার জন্য নি পার্টিকেল বসে। এটা হচ্ছে 7 লেসনের আলোচনা। তো নি পার্টিকেল কখন বসবে? যখন ওই বাক্যে লেনদেন জাতীয় কোনো শব্দ থাকবে। যেমন আমি তানাকা সান থেকে একটা বই পেয়েছি, তখন তানাকা সানের সাথে নি পার্টিকেল। কিন্তু এখানে বলা হয়েছে তানাকা সান গতকাল কোথাও গিয়েছিলেন কি? তো তানাকা সান এখানে সাবজেক্ট, সাবজেক্ট মার্কার হিসেবে এখানে ওয়া পার্টিকেল অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে। এটা হচ্ছে তাদশিকতায়, এখানে নি পার্টিকেল বসবে না। এই 4번 তাকুশিদে, ট্যাক্সিতে এ বলছে সুগিনো কাদো ও নানি নানি মাগাতে খোদাসাই। ঠিক আছে? এই তারপর বি বলছে অকারি মাস্তা, জি বুঝতে পেরেছি আপনার কথাটা, আপনি যেটা চাচ্ছেন আমার থেকে সেটা বুঝেছি। এখানে অপশনে দেওয়া আছে গা, ইয়া, কা, নি। তো এটা হচ্ছে 23 লেসনের গ্রামার আলোচনা আর কি, 23 লেসন, N5 লেসন 23 এর আলোচনা। এখানে দেখুন, এই যে যদি কোনো বাক্যে মিকি অথবা হিদারি থাকে এবং সেই বাক্যে মাগারি মাস অর্থাৎ মোড় নেয়া, টার্ন অন, ঘোরা, হ্যাঁ, ডান দিকে অথবা বাম দিকে ঘোরা থাকে, ঘুরতে বলা হয়েছে, এরকম কিছু থাকে, তাহলে এই মিগি বা হিদারি এটার সাথে এ পার্টিকেল অথবা নি পার্টিকেল এই দুইটার একটা বসে, হ্যাঁ, এ পার্টিকেল অথবা নি পার্টিকেল এই দুইটার একটা বসে। তো এইখানে যে বিষয়টা লক্ষণীয়, এখানে এখানে দেখুন নি পার্টিকেল দেওয়া আছে, ইয়ম্বান, এ পার্টিকেল নাই। দুইটা কখনো একসাথে একই প্রশ্নের অপশনে দেয়া থাকবে না, যে কোনো একটা দেয়া থাকবে। এখানে হচ্ছে নি পার্টিকেল দেওয়া আছে, হ্যাঁ, তাহলে এখানে নি পার্টিকেল হচ্ছে তাদাশিকতায়, এটা একটা ফিক্সড রুলস, মনে রাখবেন। যদি মিগি বা হিদারি থাকে এবং ওই বাক্যে মাগারি মাস থাকে, তাহলে হচ্ছে মিগি বা হিদারির সাথে এ পার্টিকেল অথবা নি পার্টিকেল বসবে। যে কোনো একটা থাকবে অপশনে, দুইটা একসাথে থাকবে না, থাকবে না। এই এখন যদি বলেন যদি থাকে তাহলে কি করব? থাকলে হচ্ছে আপনি একে দিয়ে দিবেন আনসারে, হ্যাঁ, কিন্তু থাকবে না। এই এখানে আরেকটা গ্রামার, সেটা হচ্ছে দেখুন কাদোর সাথে ও পার্টিকেল বসছে, তাই না? কাদোর সাথে ও পার্টিকেল। তো এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে, এটা আপনারা পড়েছেন ইতিপূর্বে যে কৌয়েন ও সাম্পোসিমাস, পার্কে হাঁটাহাঁটি করা, অর্থাৎ প্লেস নাউনের সাথে ও পার্টিকেল বসবে যদি ওই বাক্যে মোশন ভার্ব থাকে। যেমন মাগারি মাস হচ্ছে মোশন ভার্ব, অর্থাৎ এটাকে বলা হয় হচ্ছে ভার্বের বেগ, না? মানে যে শব্দটা এখানে দেওয়া আছে, সেই শব্দটা নড়াচড়া জাতীয় শব্দ কিনা? মাগারি মাস মানে হচ্ছে টার্ন অন, ডান দিকে ঘুরবেন, বাম দিকে ঘুরবেন, এরকম কিছু বলা বলা হচ্ছে, তাই না? তো বাম দিকে ঘুরলেন মানে কি? আপনি নড়াচড়া করলেন আর কি, আপনি নড়লেন, এদিক ওদিক গেলেন, এটাকে বলা হয় হচ্ছে মোশন ভার্ব। এই তো সেক্ষেত্রে যদি কোনো বাক্যে মোশন ভার্ব থাকে তাহলে প্লেস নাউনের সাথে ও পার্টিকেল। কাদো মানে হচ্ছে কোনা। এখানে আপনি রাস্তার কোনার ক্ষেত্রে চিন্তা করতে পারেন, যেমন 4টা রাস্তা এসে লেগেছে, তাহলে হচ্ছে 2টা রাস্তার মাঝখানে যে কোণ উৎপন্ন হয়, যে জায়গাটা তৈরি হয়, এটাকে কাদো বলা হয়। ঠিক আছে? এই
তো সুগিনো কাদো ও মিগিনি মাগাতে খোদাসাই। এ এ কথাটা বলছে, এ একজন ব্যক্তি, পার্সন, যাত্রী, হ্যাঁ, যাত্রী। সে বলছে পরবর্তী, সুগিনো মানে নেক্সট, পরবর্তী যে আপনি রাস্তার কোনাটা পাবেন, দুইটা রাস্তার সংযোগস্থল, এটা দয়া করে ডান দিকে ঘুরবেন। এটা ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে নি তাদাশি কোথায়, হ্যাঁ। আর বি বলছে অকারিমাস্তা, হ্যাঁ বুঝতে পেরেছি। 5 নম্বর যে প্রশ্নটা সেটা একটু দেখুন। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে কিনো ওতাশি ওয়া হিতোরি নানি নানি এগাও মিনি ইকিমাস্তা। এগাও মিনি ইকিমাস্তা, মুভি দেখার জন্য গিয়েছিলাম, হ্যাঁ। গতকাল আমি হিতোরি, এখানে কি বসবে সেটা আমাকে বসাইতে হবে। এগাও মিনি ইকিমাস্তা, মুভি দেখার জন্য গিয়েছিলাম, ঠিক আছে। এখন দেখুন, এটা আপনারা N5 এর ভোকাবুলারিতেই পড়েছেন যে হিতোরি এটার সাথে হচ্ছে দে পার্টিকেল থাকে। হিতোরি দে, একাকী। হিতোরি দে, একাকী, কোনো কাজ করা, ঠিক আছে। তাহলে খিনো ওয়াতাশি ওয়া হিতোরি দে সাম্বান তাদাশি কোথায় এই গা ও মিনি ইকিমাস্তা। গতকাল আমি একাকী মুভি দেখার জন্য গিয়েছিলাম। ও পার্টিকেল তো হবে না, এটা হচ্ছে সাবজেক্ট মার্কার। ও পার্টিকেল হবে না, এটা হচ্ছে অবজেক্ট মার্কার। গা পার্টিকেল তো বসার সুযোগই নাই, কারণ এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব অথবা অ্যাডজেক্টিভ এরকম কোনো কিছু নাই, যেটা অ্যাজ ইউজুয়াল রুলস গা পার্টিকেলের, হ্যাঁ। এই এটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন ছিল। 6 নম্বর প্রশ্ন, ইয়ামাশিতা কেউ পার্টি গা আরিমাস কারা। ইয়ামাশিতা বলছে আজকে পার্টি আছে, সেজন্য তানাকা-সান নানি নানি খিতে খোদাসাই। আর এখানে তানাকা-সান বলছে আরিগাতো গোজাইমাস, হ্যাঁ তোমাকে ধন্যবাদ। আর এখানে বলছে তানাকা-সান খিতে খোদাসাই, তানাকা-সান দয়া করে আসবেন। এখন এইখানে শূন্যস্থান দেয়া আছে তানাকা-সানের পরে, এখানে কি বসবে এটা আমাকে পছন্দ করতে হবে এই 4টি অপশন থেকে। 1 নম্বরে দেওয়া আছে নি পার্টিকেল। এখন নি দিয়ে যদি আপনি এখানে অর্থ করেন, তাহলে দেখুন কি হচ্ছে, ইয়ামাশিতা কেউ পাতিগা আরিমাস কারা, আজকে পার্টি আছে সেই জন্য তানাকা সান নি খিতে খোদাসাই, তানাকা সানকে দয়া করে আসুন, তানাকা সানকে দয়া করে আসুন, মানে নি দিয়ে নির্দিষ্ট করা হচ্ছে, তাহলে অর্থ অনুযায়ী এটা আনসার হচ্ছে না। তারপর দেওয়া আছে এখানে দেখুন 2 নম্বর, তানাকা সান মো খিতে খোদাসাই, দয়া করে তানাকা সানও আসবেন, ইজ অলসো প্লিজ কাম, এরকম কিছু একটা বলা হচ্ছে এখানে, না। দয়া করে তানাকা সানও আসবেন, তাহলে এখানে মো পার্টিকেল অলসো অর্থে বসেছে এবং নিবান, এটাই হচ্ছে সঠিক আনসার। দয়া করে তানাকা সানও আসবেন, ঠিক আছে ভাই, হয়তো বা বুঝাইতে পেরেছি। এখানে দেখুন আপনারা লেসন 1-এ মো পার্টিকেলের যে রুলসটা পড়ে এসেছেন, দুইটা বাক্যের আলোচ্য বিষয় যদি একই হয়, তাহলে দ্বিতীয় বাক্যের সাবজেক্টের সাথে মো পার্টিকেল বসে, তাই না? দ্বিতীয় বাক্যের সাবজেক্টের সাথে মো পার্টিকেল বসে, এরকমটাই তো আপনারা শিখেছেন। যেমন উদাহরণস্বরূপ অতাশি ওয়া গাকসেইদেস, আনাতা মো গাকসেইদেস, আমি ছাত্র, তুমিও ছাত্র, ইউ আর অলসো এ স্টুডেন্ট, তুমিও ছাত্র, ঠিক আছে। তো আনাতা মো গাকসেইদেস, এখানে আমরা লেসন 1-এ এটা শিখেছি, কিন্তু এর বাইরে মো পার্টিকেলের স্বতন্ত্র যে অর্থ বা ব্যবহার, সেটা হচ্ছে যে কোনো জায়গায় বাক্যে অলসো অর্থাৎ ও বসানোর প্রয়োজন হলে সেখানে মো পার্টিকেল বসবে। যেমন এখানে বসেছে তানাকা সান মো খিতে খোদাসাই, দয়া করে তানাকা সানও আসবেন, তানাকা সান ও তানাকা সান ইজ অলসো, এই যে অলসো বসছে, ঠিক আছে। এই তো তানাকা বলছে আরিগাতো গোজাইমাস, হ্যাঁ তোমাকে ধন্যবাদ আমাকে এটা বলার জন্য, এরকম কিছু, হ্যাঁ। তারপর 7 নম্বরটা দেখুন, তানাকা কোনো বৌশি ওয়া এই টুপি ইয়ামাদা সান নানি নানি দেস্কা। এখানে ইয়ামাদা বলছে, এখানে তানাকা ইয়ামাদা সানকে বলছে কোনো বৌশি, 22 লেসনের ভোকাবুলারি, না। এই টুপিটি ইয়ামাদা সান নানি 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 দেস্কা। ইয়ামাদা বলছে হাই, হ্যাঁ। এখানে দেওয়া আছে ইয়া, ইয়া মানে এবং, ওয়া সাবজেক্ট মার্কার, হয় অ্যামেজার, তারপর নো, নো মানে এর, কা মানে হচ্ছে অথবা, অথবা কা অর্থই হচ্ছে অথবা, অথবা এটা দিয়ে এখানে প্রশ্ন করা হয়, এটা দিয়ে এখানে প্রশ্ন করা হয়, ঠিক আছে। তো এখানে এই 4টার মধ্যে কোনটা বসলে এই বাক্যটার অর্থ সঠিক অর্থ হচ্ছে, এখানে তানাকা কোনো বৌশিয়া ইয়ামাদা সান, ইয়া ইয়ামাদা সান এবং অর্থ হচ্ছে না, ইয়ামাদা সান ওয়া দেস্কা অর্থ ঠিক মিলতেছে না, ইয়ামাদা সান নো দেস্কা, ইয়ামাদা সানের কি, এটা হচ্ছে রাইট আনসার সাম্বান, কারণ এখানে ইয়ামাদা আনসার করছে হাই, হ্যাঁ, মানে কি হ্যাঁ এটা আমার, এটা বোঝানো হয়েছে, হ্যাঁ। তাহলে কোনো বৌশিওয়া ইয়ামাদা সান নো দেস্কা, এই টুপিটি ইয়ামাদা সানের কি, এই। তারপর দেখুন
এখানে ৮ নম্বর যে প্রশ্নটা এখানে দেওয়া আছে, একিমাদে তাকুশিদে তাকুশিদে সেন ইয়েন নানি নানি দেশ। এখন এখানে অপশন দেওয়া আছে ইচিবান গুরাই প্রায়, নাদো এবং গরু প্রায়, মো মানে হচ্ছে অলসো না। তো এখানে হিয়াকু সেন ইয়েন মো দেশ, ১,০০০ ইয়েনও, এটা এখানে মানে বাংলা অর্থ যদি সহজভাবে করেন, স্টেশন পর্যন্ত ট্যাক্সি দিয়ে যেতে ১,০০০ ইয়েন প্রয়োজন। স্টেশন পর্যন্ত ট্যাক্সি দিয়ে যেতে ১,০০০ ইয়েন প্রয়োজন, এরকম অর্থ হবে। ঠিক আছে, প্রায় ১,০০০ ইয়েন লাগবে বা প্রয়োজন, প্রায় ১,০০০ ইয়েন লাগবে বা প্রয়োজন। এখন যদি এখানে আপনি মো বসান তাহলে এটার সাথে এটা কোনোভাবে অর্থের সাথে মিলছে না, তাহলে এটা বাদ। এখানে গরু যদি বসান, গরু গরু মানে প্রায়, তাহলে অর্থ মিলে যাচ্ছে, কিন্তু গরুর রুলস কি, গরুর নিয়ম কি? গরুর নিয়ম হচ্ছে এটা শুধু টেলিং টাইমের সাথে বসবে, অনলি টেলিং টাইম। যেমন দেখেন এখন বাজতেছে হচ্ছে ৯টা ২৫, ধরেন এখন ৯টা ৫০ বাজতেছে, মানে কি ১০টার কাছাকাছি, তাহলে বলবো প্রায় ১০টা বাজে, তখন বলতে হবে জু জি করো। আবার ধরেন ১১টা হচ্ছে ১১টা ৫৫ বাজতেছে, মানে প্রায় ১২টা, তখন বলতে হবে জু নি জি করো, প্রায় ১২টা। এই ক্ষেত্রে গরু বসবে, অর্থাৎ গরু শুধু টেলিং টাইমের ক্ষেত্রে বসবে, অন্য কোথাও বসবে না, এই জন্য এখানে গরু হচ্ছে না। আর নাদো অর্থ হচ্ছে ইত্যাদি, এটা তো এমনিতেই এখানে বসবে না, তাহলে ইচিবান তাদাশি কোথায় হচ্ছে গুরাইদেস। তারপর দেখুন এখানে হচ্ছে ৯ নম্বর প্রশ্ন, পুরাতন মডেলের যে জিএলপিটি প্রশ্ন ছিল, এটা তো অনেক প্রশ্ন থাকে, ঠিক আছে। আশা করি আজকে বেশ কিছু সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ বলছে সায়োনারা, মানে হচ্ছে গুড বাই, মানে এখন বিদায়ের সময় হয়েছে। বি বলছে সায়োনারা, গুড বাই, বিদায়ের সময় হয়েছে। এখন এখানে বলছে মাতা, মাতা মানে হচ্ছে আবার, এগেইন। ভোকাবুলারিতে যখন আপনারা পড়বেন তখন বিষয়টা দেখবেন, মাতা মানে হচ্ছে এগেইন, আবার। তো আবার কি, আবার দেখা হবে কবে? ফিউচারে। এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, একটু হয়তোবা নোট করে রাখতে পারেন বা জানতে পারেন, যে মাতা দিয়ে কখনো পাস্ট, অতীতের কোনো কথা হয় না, মাতা দিয়ে সবসময় হচ্ছে ফিউচারের কথা হয়, ভবিষ্যতের কথা হয়, ঠিক আছে। তো এখানে আপনি যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয়, সেটা হচ্ছে যে এখানে ফিউচারের কোন শব্দটা আছে সেটা আপনাকে চুজ করতে হবে। আমি কিন্তু বলেছি মাতা দিয়ে সবসময় ফিউচার হয়, প্রেজেন্টও হবে না, খেয়াল রাখতে হবে কিন্তু, হ্যাঁ। যদি আপনি এটা চিন্তা করেন যে এখানে এই যে ৪ নম্বর যে অপশনটা আছে কনগেৎসু, কনগেৎসু মানে এই মাস, তো এই মাস ৩০ দিনে, তাহলে তো আমি এটাকে আনসার দিতে পারি। আজকে যদি ২৫ তারিখ হয় বা আজকে যদি ১০ তারিখ হয়, তাহলে এটাকে আনসার করতে পারি। কিন্তু মাস হিসাব করলে, যদি আপনি মাস হিসাব করেন যে এই মাস, আগামী মাস, তারপর গত মাস, আগামী দ্বিতীয় মাস, আগামী তৃতীয় মাস, তখন ওই ক্ষেত্রে কিন্তু এটা প্রেজেন্ট মাস, মানে বর্তমান মাস। তো আমি বলছি এখানে মাতা থাকলে হচ্ছে বর্তমান কোনো কিছু বসবে না, সবসময় ফিউচার বসবে। তাহলে এখানে সামবান হচ্ছে রাইশিও, আগামী সপ্তাহ, অর্থাৎ সামবান হচ্ছে তাদাশিকতায়। আর এখানে দেখুন ২ নম্বর হচ্ছে খেও মানে আজ, তাহলে এটাও হচ্ছে না। আর ইচিবান ১ নম্বর হচ্ছে অততই, অততই মানে হচ্ছে গত পরশুদিন, এটা তো এমনিতেই হবে না, এটা পাস্ট। তো কনফিউজিং যে বিষয়টা ছিল, দ্বিধাদ্বন্দ্বের বিষয়, সেটা এই যে কংগেৎসু, কংগেৎসু, ঠিক আছে। তো এটা এখানে সমাধান করে দেখাইলাম বা ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, আশা করি আপনারা বুঝতেছেন, হ্যাঁ। এই তারপর দেখুন এখানে ১০ নম্বর যে প্রশ্নটা, অতাশিনো হাওয়া, এই প্রশ্নটা মনে হয় পূর্বেও আমি কোথাও সমাধান করেছি, তারপর আজকে একটু দেখাই। অতাশিনো হাহাওয়া, আমার মা গোজুস সাইদেস, ৫০ বছর বয়সী। চিচিওয়া, বাবা। গোজুগো সাইদেস, ৫৫ বছর বয়সী। হাহাওয়া, মা। চিচি, নানি নানি। জুগোসাই ওয়াকাইদেস। সুমিমাসেন, এখানে আমার টাইপিং মিস্টেক হয়ে গেছে, এখানে একটা হবে না, এখানে ৫ হবে শুধু। গোসাই ওয়াকাইদেস, ঠিক আছে। এখানে যদি অর্থ করি দেখুন, আমার মা ৫০ বছর বয়সী, বাবা হচ্ছে ৫৫ বছর বয়সী। মা বাবার থেকে ৫ বছর বয়সের ইয়াং, অর্থাৎ মা বাবার থেকে ৫ বছরের ছোট। ঠিক আছে ভাইয়া, আমি বিষয়টা ব্যাখ্যা করে আপনাদের বোধগম্য করতে পেরেছি কিনা। মায়ের বয়স ৫০, বাবার বয়স ৫৫, তাহলে এমনি মা ৫ বছরের ছোট হবে বাবার থেকে, অর্থাৎ মা হচ্ছে বাবার থেকে ৫ বছরের ইয়াং, কম বয়সী। তাহলে থেকে অর্থে এখানে যদি বাংলা অর্থ করেন, থেকে অর্থে হচ্ছে এখানে কারা এবং আরেকটা হচ্ছে ইয়োরি।
আর মাদে মানে পর্যন্ত, তাহলে এটা হচ্ছে না। আর নো হোগা হচ্ছে জোর দিয়ে বলা না, ফোর্স করা। বারোলেসনের গ্রামার নো হোগার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে যে কোনো একটা শব্দ থাকবে, মানে এখানে যদি এখানে যদি এরকম থাকতো হাহানো হৌকা ওয়াকাইদেস, মাই ইয়াং, মানে মাই হচ্ছে মজবুত বা ইয়াং, বয়সের দিকে একটু স্ট্রং, এরকম কিছু আর কি, কম বয়সী, এটা বোঝানো হয়েছে। সেক্ষেত্রে এখানে এখানে শুধু একটা নাউন হয়তো হাহা নো হৌগা ওয়াকাইদেস, তখন এখানে নো হোগা বসতো, ঠিক আছে। কিন্তু যখন দুইটা নাউন, এটা হচ্ছে ইয়োরির গ্রামার আর কি, যেটা আপনারা ইতিপূর্বে পড়েছেন। নাউন ওয়া বারোলেসনেরই, তারপর নাউন ওয়ান ওয়া, তারপর নাউন টু, তারপর হচ্ছে ইয়োরি, তারপর এদিকে অ্যাডজেক্টিভ থাকবে, অর্থাৎ হাহা ওয়া চিচি ইয়োরি মা বাবার চেয়ে বা থেকে গোসাই ওয়াকাইদেস 5 বছরের ইয়াং। এখন এখানে আমি কারা বসাবো না কেন? 3কে আনসার করলাম, হ্যাঁ। কারা মানেও তো থেকে, তাহলে কারা কেন আনসার হবে না এখানে? কারা আনসার হবে না, এটা হচ্ছে 4 লেসনের গ্রামার। কারা আনসার না হওয়ার কারণ হচ্ছে কারা, N5 এ কারা যে ব্যবহার আছে, আপনারা যদি দেখেন 16 লেসনে কারা অর্থ হচ্ছে পরে, ভার্বে তে ফ্রম কারা, পরে। আর 4 লেসনে হচ্ছে প্লেসের পরে যদি কারা বসে তাহলে থেকে হয়, এবং টাইমের পরে যদি কারা বসে তাহলে হচ্ছে থেকে হয়। যেমন আমাদের লাইভ ক্লাস 9টা থেকে শুরু হবে, তাহলে খুজি কারা হাজিমারি মাস, 9টা থেকে শুরু হবে খুজি কারা, ঠিক আছে, 9টা থেকে। আবার ধরেন আমি রংপুর থেকে এসেছি, তাহলে কি হবে, রংপুর খারা কি মাসতা, রংপুর থেকে এসেছি, রংপুর খারা। অর্থাৎ প্লেস এবং টাইমের পরে যদি কারা বসে তাহলে কারা অর্থ হবে হচ্ছে থেকে। আর এমনি এই যে পার্সন নাউন এগুলোর পরে এখানে কারা বসবে না থেকে অর্থে। আর এটা সহজ রুলস হচ্ছে প্রথম নাউনের পরে ওয়া এবং দ্বিতীয় নাউন থাকলে সেক্ষেত্রে ইয়োরি হয় তাদাশিকোতায়। এটা হচ্ছে 12 লেসনের গ্রামার, আপনারা একটু দেখে নেবেন। 11 নম্বর যে প্রশ্ন, কোদোমো মানে বাচ্চা বলছে ইতাদাকি মাস, তখন মা বলছে আ তাবেরু নানি নানি তেও আড়াই মাসো, মানে হাত ধুয়ে নিব, ঠিক আছে, খাবো, এখানে খাওয়ার কথা বলছে। মানে বাচ্চাকে তো আমরা এটাই বলি না, যে ঘুম থেকে উঠেছি চলো এখন ব্রাশ করে নিই। তো এরকমই তুমি স্কুল থেকে এসেছো খাবার খাবো, চলো এখন আমরা আগে হাত ধুয়ে নিই, তাই না? তো খাবার খাবেন, এখানে হচ্ছে হাত ধুয়ে নিবেন, এরকম একটা কথা। আর এখানে যে অপশনগুলো আছে দেখুন, মাইনি, মাইনি মানে পূর্বে, নো মাইনি, মাইনি মানে পূর্বে, এটাও আতনি মানে পরে, নো আতনি, আতনি মানে পরে। তো এখানে মূল গ্রামারটা হচ্ছে মাইনি আর আতো। তো আমরা যদি এটা একটু ব্যাখ্যা করি, আতর পূর্বে সবসময় ভার্বের তা ফর্ম বসে এবং নাউন বসলে নো বসে, তো এটা তো নাউন না, এটা হচ্ছে ভার্ব। তো আতনির পূর্বে যেহেতু ভার্বের তা ফর্ম বসে তাহলে আতো হচ্ছে না, আর যেহেতু এখানে নাউন না এটা ভার্ব, তাহলে এখানে এটাও হচ্ছে না। আর মাইনি যে গ্রামার রুলস আমরা জানি 18 লেসনে, যে মাইনির পূর্বে সবসময় ভার্বের ডিকশনারি ফর্ম বসে, তাহলে এখানে মাইনি ইচিবান হচ্ছে তাদাসি কোথায়। এখন বলতে পারেন দুই নম্বরে তো মাইনি আছে, এটা কেন হবে না? 2 নম্বরে মাইনি আছে, কিন্তু এটা রাইট আনসার হবে না, কারণ মাইনির পূর্বে নো বসবে যদি এখানে নাউন থাকে, নাউন। তো এখানে তো নাউন নাই, এখানে আছে ভার্ব। আর মাইনির পূর্বে হচ্ছে ভার্বের ডিকশনারি ফর্ম হয়, অর্থাৎ তাবেমাস থেকে এখানে তাবেরু হয়েছে। তাবেরু মাইনি, খাওয়ার পূর্বে তেও আড়াই মাসও, চলো হাত ধুয়ে নিই, ঠিক আছে। তাহলে ইচিবান তাদাসি কোথায়। 12 নম্বর প্রশ্ন, বলছে তো খিও দেমো ফুইউগা ইউকি তুষার ইউকিগা ফুরিমাস্কা, তো খিও দেমো টোকিওতেও তুষারপাত হয় কি, মানে তুষার পরে কি, এটা জিজ্ঞাসা করছে। এখন এখানে দেখুন এই যে ডেমো দেওয়া আছে না, ডেমো খুব গুরুত্বপূর্ণ এবং মজার একটা পড়া না, যে এখানে ডেমো কি অর্থ প্রকাশ করছে। টোকিও দে ইউকিগা ফুরিমাস্কা, টোকিওতে কি তুষার পরে, আর এর সাথে হচ্ছে মো পার্টিকেল বসছে, তাহলে টোকিও দেমো ইউকিগা ফুরিমাস্কা, টোকিওতেও কি তুষারপাত হয় তুষার পরে। এখানে মো আলাদা পার্টিকেল, দে আলাদা পার্টিকেল, টোকিওতে তুষার পরে এই জন্য টোকিওর সাথে দে পার্টিকেল। আর আপনি এইভাবে কথাটা বলছেন টোকিওতেও কি, মানে অলসো অর্থ, ঠিক আছে, এই জন্য এখানে দের সাথে মো পার্টিকেল বসে। আর আরেকটা বিষয় শেখার, সেটা হচ্ছে যদি দুইটা পার্টিকেল একসাথে থাকে, ইতিপূর্বে হয়তো বা আমি বলেছি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে, আপনারা অনেকে দেখে থাকবেন, যে যদি দুটো পার্টিকেল একসাথে থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি মো পার্টিকেল তাহলে মো পার্টিকেল হচ্ছে সবসময় পরে বসবে আর সামনে অন্য পার্টিকেল বসবে, হ্যাঁ। একটা বিষয় লক্ষণীয়, যে যদিও এটা 5 মিনিটের প্রশ্ন, আমি প্রায় 35 মিনিট থেকে সমাধান করাচ্ছি, মানে আমি বিষয়টা যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, আমি কিন্তু এখানে শুধু আনসার বলে দিচ্ছি না,
আমি এই গ্রামারটার ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি, কোন লেসন থেকে আসছে সেটা বলছি, কিভাবে কি হচ্ছে সেটা বিশ্লেষণ করতেছি। সো আমি শুধু আনসার বলে দিচ্ছি না যে অল্প সময় শেষ হবে, আমি লম্বা সময় এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে একদম খুঁটিনাটি বিষয় উপস্থাপন করার চেষ্টা করতেছি, এই জন্য সময় লাগছে। আশা করি সাথেই থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই তো এখানে দে পার্টিকেল আলাদা, মো পার্টিকেল আলাদা, ঠিক আছে। আর যেহেতু ফুরি মাছ আছে, তাহলে যেটা পরে ওইটার সাথে গা পার্টিকেল। হ্যাঁ, ফুরি মাছ হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, এরকম আর কি। পরে এখানে বি কি বলছে দেখুন, এ ফুরিমাসিও, হ্যাঁ এখানে তুষারপাত হয়। ডেমো, কিন্তু এই ডেমো আর এই ডেমো কিন্তু আলাদা। এই ডেমো হচ্ছে একটা গ্রামার রুলস, আর এই ডেমোর এই দে হচ্ছে আলাদা পার্টিকেল। টোকিও দে ইউখিগা ফুরিমাস, টোকিওতে তুষারপাত হওয়া। আর টোকিও ডেমো ইউখিগা ফুরিমাস কা, টোকিওতেও কি তুষারপাত হয়, মো পার্টিকেল এখানে অলসো অর্থে বসে, ঠিক আছে। আর এই ডেমো অর্থ হচ্ছে কিন্তু, হ্যাঁ ডেমো গা কেদো এই তিনটা হচ্ছে একই। এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে বিভিন্ন ক্লাস বিভিন্ন সময় করানোর চেষ্টা করি আমি ফেস টু ফেস আমার স্টুডেন্টদেরকে, কিন্তু অনলাইনে ওইভাবে করানো হয় না। চেষ্টা করব খুঁটিনাটি এই বিষয়গুলো অন্যান্য ভিডিওতে নিয়ে আসার জন্য। ডেমো কিন্তু কিওনেন ওয়া আমারই নানি নানি, ঠিক আছে। তো কিওনেন এই কথাটা যেহেতু পাস্ট, এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর মধ্যে যে কোনো একটা, যে অপশনগুলো পাস্ট হচ্ছে, পাস্ট আছে অতীত আছে, সেটা হবে আনসার, ঠিক আছে। তাহলে এখানে এটা পাস্ট আছে, এই যে তা, তারপর এটা পাস্ট আছে, এটা হচ্ছে তা। এটা প্রেজেন্ট, তাহলে এটা এমনিতেই হবে না, এটাও প্রেজেন্ট, এটাও এমনিতেই হবে না, ঠিক আছে। তো এখন এই দুইটার মধ্যে কোনটা আনসার হবে। আবার চিন্তা করেন, এখানে দেখেন আমারই, আমারই তেমন একটা না, খুব বেশি না, অর্থাৎ আমারই দিয়ে সবসময় বাক্য নেগেটিভ হয়। এটা হচ্ছে নেগেটিভ মডিফায়ার, এটা হচ্ছে নেগেটিভ মডিফায়ার। তাহলে এখানে এই ৩ এবং ১-এর মধ্যে কোনটা নেগেটিভ? ১ হচ্ছে নেগেটিভ, না বোধক। তাহলে ১ হচ্ছে তাদের আপনি অর্থ বুঝেন আর না বুঝেন, রুলস জানা আছে, আপনার প্র্যাকটিস আছে, আপনি আনসার করে ফেলছেন, ঠিক আছে। এই তো এ ফুরিমাসিও, হ্যাঁ তুষার পরে। ডেমো কিন্তু খিওনে নোয়া, গত বছর আমারই ফুরিমাসেন দেস্তা, তেমন পড়েনি, ঠিক আছে। এই তারপর ১৩ দেখুন, ১৩ এখানে বলা হচ্ছে কাওয়া দে, কাওয়া নদীতে না। এ বলছে মিতে খোদাসাই, দয়া করে দেখুন, চিসানা সাকানা গা তাকসান নানিয়ারি। চিসাই, এটা তো ইয়ারজেক্টিভ, এটার সাথে আবার না বসে কেন? এটা N4 এর একটা গ্রামার ভাইয়া। এই জন্য যাদের N4 মোটামুটি একটু পড়া থাকে, N5 এ জিএলপিটি পাস করা তাদের জন্য খুবই সহজ হয়, তাই না। এটা হচ্ছে দেখুন চিসাই ইয়ারজেক্টিভ, ইয়ারজেক্টিভের সাথে না কেন বসে? যখন আপনি আকার বুঝাবেন, অর্থাৎ একক হিসেবে ই অ্যাডজেক্টিভকে চিন্তা করবেন, তখন ই অ্যাডজেক্টিভের ই এর পরিবর্তে না বসে। যেমন এখানে আকৃতি দেখানো হয়েছে, ছোট ছোট মাছ, ঠিক আছে। যদি বলেন বড় 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 আকৃতির মাছ, তখন বলতে হবে ও কি না, ও কি না, ঠিক আছে। ই এর পরিবর্তে না বসে। হ্যাঁ, এটা N4 এর একটা গ্রামার, আশা করি বুঝতেছেন, খুবই ইম্পর্টেন্ট বিষয় কিন্তু এগুলো। হ্যাঁ, তো চিসা না সাকানাগা তাকসান নানি নানি, এখানে দেওয়া আছে, বি নাম্বার দেওয়া আছে। হন্তো দেশনে, সত্যি, সানজুবিকি গোরাই ইমাস নে, প্রায় এখানে ৩০টা, মানে ৩০টা ছোট মাছ। এখানে দেখুন সানজুর সাথে এখানে বিকি দেওয়া আছে, এটা হচ্ছে N5 এর যে মূল মিন্নানো নিহঙ্গ টেক্সট বই আছে, এটা ১৭৩ ভোকাবুলারি বইয়ের ১৭৩ বা ৭৪ পেজের দিকে দেখবেন আপনারা দেওয়া আছে, বা ৭৭-৭৬ পেজের দিকে একটু খুঁজলেই পাবেন, যে ছোট জিনিস গণনা, ছোট জিনিস গণনার ক্ষেত্রে হিকি পিকি বিকি, হিকি পিকি বিকি, ঠিক আছে। এই ৩টা কাউন্টার ব্যবহার করা হয়। তো ১০ যেগুলোর সাথে শূন্য আছে, যেমন ১০ যদি বলেন ১০টা মাছ, তাহলে জুবিকি, ২০টা মাছ নিজুবিকি, ৩০টা মাছ সানজুবিকি, এরকম হয়, ঠিক আছে। ১-এর সাথে পিকি হয় ১, ৬, ৮, যেমন ইপিকি, রুপিকি, তারপর হচ্ছে ৮-এর ক্ষেত্রে হাফ পিকি, এরকম হয়, ঠিক আছে। আর ২-এর ক্ষেত্রে হয় হিকি। এই গণনাগুলো দেখবেন, গণনা থেকে অনেক প্রশ্ন থাকে N5 এ। হ্যাঁ, তো সানজুবিকি গুরাই ইমাস নে, এখানে প্রায় ৬০, এখানে প্রায় ৩০টা আছে, তাই না। তো এখানে এখানে কি বসবে, এই শূন্যস্থানে কি বসবে? এখানে দেওয়া আছে অয়োগী মাছ সাঁতার কাটা, ও ইয়োগী মাছেন সাঁতার, এখানে যেহেতু তাকসান বলছে, তাই না। তো অনেক অনেক কি অনেক মাছ এখানে আছে, আর মাছ থাকলে সাঁতার কাটবে, এটাই স্বাভাবিক। তো এখানে ও ইয়োগী মাছেন সাঁতার কাটে না দেওয়া আছে, ও ইয়োগী মাছটা সাঁতার কেটেছিল, ঠিক আছে। আর এখানে বলছে ও ইয়ন্দে ইমাস সাঁতার কাটতেছে। তাহলে দেখুন এখানে যদি আমি অর্থ বুঝি, কাওয়াদে নদীতে, মিতে খোদাসাই মানে নদীতে দেখে দেখে সবাই, এই দুইজন এ এবং বি দুইজন পার্সন কনভারসেশন করতেছে, যে মিতে খোদাসাই দয়া করে দেখুন, চিসানা সাকানাগা তাকসান ও ইয়ন্দে ইমাসিও, ছোট অনেক মাছ
অনেকগুলো ছোট মাছ সাঁতার কাটছে। এই যে তারা সাঁতার কাটছে একটা অবস্থা, যদি আপনি 15 লেসনের গ্রামার হিসেবে চিন্তা করেন, ভার্বের তে ফ্রম মাস অবস্থা বোঝায়, তাও এটা হবে। আর যদি সাঁতার কাটছে মানে কন্টিনিউয়াস একটা কাজ হচ্ছে যদি চিন্তা করেন, তাও ভার্বের তে ফ্রম মাস, অর্থাৎ 4 নম্বর যে আনসার এটা হচ্ছে রাইট আনসার। ঠিক আছে। এই তখন বি বলছে হন তো দেশ নেই, সত্যি সান জুবি কি করে ইমাস নে, এখানে 30টা আছে তাই না। এই এরকম। আশা করছি ভাই আপনারা বিষয়টা বুঝতেছেন। চেষ্টা করতেছি আমি ভেঙে ভেঙে প্রত্যেকটা বিষয় উপস্থাপন করার জন্য। আজকে মন্দাই 1 এর এই সমস্ত প্রশ্নগুলো যতটুকু পারা যায় চেষ্টা করবো ইনশাআল্লাহ শেষ করার জন্য। 14 নম্বর দেখুন, এখানে বলছে নাকাকাওয়া ইয়ামাদা সান নো সোনো কামেরা ওয়া ই দেসনে। ইয়ামাদা সানের ওই ক্যামেরাটি ভালো তাই না। এই নাকাকাওয়া সান এই কথাটা বলতেছে। তখন ইয়ামাদা সানকে বলছে দোকো দে কাইমাস টাকা, কোথা থেকে কিনেছেন আপনি এটা। দোকো দে কাইমাস টাকা, কোথা থেকে কিনেছেন। ইয়ামাদা বলতেছে ইয়ে না কোরেওয়া, এটা আনি নি নানি নানি। ঠিক আছে। একটা বিষয় খেয়াল করবে যে আপনার কাছে একটা ফোন, আপনার বন্ধু বলছে যে খুব সুন্দর একটা ফোন, তুমি এটা কোথা থেকে কিনেছো। যদি আপনি বলেন আমি এটা কিনি নাই, এই যে ইয়ে না আমি এটা কিনি নাই, তখন কি বলবেন আমি বাবা থেকে পেয়েছি, অথবা হচ্ছে মা থেকে পেয়েছি, অথবা আত্মীয় স্বজন থেকে পেয়েছি, এরকম কিছু হবে তাই না। তো পেয়েছি অর্থ হচ্ছে মোরাই মাছ। তাহলে আনি নি মোরাই মাছ তা। এই যে আনির সাথে এখানে নি পার্টিকেল, যার সাথে লেনদেন হয়, মানে যে দেয় বা নেয় তার সাথে সবসময় নি পার্টিকেল হয় 7 লেসনের গ্রামার। আর লেনদেন জাতীয় শব্দ এখানে অবশ্যই থাকতে হবে, আর লেনদেন জাতীয় শব্দ হিসেবে এখানে নিবান তাদের শিখতে হয়, অর্থাৎ মোরাই মাস্তা। আনি নি মোরাই মাস্তা, বড় ভাই থেকে পেয়েছি। এখন আগে মাস্তা কেন হবে না, যদি আগে মাস্তা হয় তাহলে হবে বড় ভাইকে দিয়েছি, ফোনটা তো আপনার কাছে, আপনি দিয়েছেন কেন, এরকম মানে একটা এলোমেলো উত্তর। তারপর উরি মাস্তা, উরি মাস্তা মানে বিক্রি হওয়া, তো আনিনি উরি মাস্তা বড় ভাই বিক্রি করেছে বা কিছু এরকম, এটা হচ্ছে না। তারপর কাই মাস্তা মানে আমি কিনেছি, এটা হচ্ছে না। ঠিক আছে। তাহলে আনিনি মোরাই মাস্তা, এখানে প্রথমে ও বলে দিছে যে কোথা থেকে, এখানে বলছে দোকো দে কাই মাস্তা, কোথা থেকে কিনেছেন, সে বলছে ইয়ে না আমি কিনিনি এটা, তাহলে বিক্রি হওয়ার কথাও এখানে আনসার হবে না, কাই মাস্তা কেনা এটারও আনসার হবে না, আর আমি দিয়েছি এটা তো এমনি হবে না, অর্থাৎ আমি পেয়েছি, তাহলে নির্বাণ হচ্ছে তারাশিকতায়। এই তারপর দেখুন এখানে 15 নম্বর যে অপশনটা, তামাগো রিওরিনো জৌজুনা সুকুরি কাতা ও নানি নানি নারাই মাস্তা। তামাগো রিওরিনো, ডিম রান্নার, জৌজুনা সুকুরি কাতা, দক্ষতার সাথে রান্নার পদ্ধতি। ঠিক আছে। দক্ষভাবে রান্নার পদ্ধতি, তো রান্নার পদ্ধতি এটা নাউন, এই জন্য না অ্যাডজেক্টিভের সাথে এখানে না বসেছে। ঠিক আছে ভাই। এই তো সুকুরি কাতা ও নারাই মাস্তা শিখেছি। এখন এখানে দেওয়া আছে দেখুন, দোকো দিয়ে 4টা শব্দ দেওয়া আছে। একটা হলো দোকোনি, দোকোনি দোকো কি প্লেস, দোকো মানে কোথাও। যদি আমরা বলি দোকোনি সুন্দেই মাছটা কোথায় বসবাস করেন, তাহলে হবে ঢাকানি সুন্দেই মাছ, ঢাকায় বসবাস করি। ঢাকা একটা প্লেস, তাহলে এটার জন্য যে প্রশ্নবোধক শব্দ দোকো, এটাকেও প্লেস হিসেবে আপনাকে কল্পনায় রাখতে হবে, তাহলে আপনি আনসার সহজে করতে পারবেন। তাহলে দোকোনি, দোকোর সাথে নি কখন বসবে, যখন ওই প্লেস, অর্থাৎ ওই প্লেস যুক্ত বাক্যে ইমাস আর ইমাস থাকবে, তখন ওই প্লেসের সাথে নিয়ে, অর্থাৎ দোকোর সাথে নিয়ে বসবে। তারপর দোকো মো, দোকোর সাথে মো কখন বসবে, যখন বাক্য নাবোধক হবে, লেসন পাশে আছে না। এই তারপর দোকো কা, দোকো কা, এখন দেখুন দোকো কা কোথাও এক জায়গা তাই না। তো দোকো কা কোথাও এক জায়গায় আপনি শিখেছেন, এটা ঠিক আছে, কিন্তু কোথাও এক জায়গায় যে শিখেছেন, তো সেই জায়গার সাথে কি দে পার্টিকেল হবে না। কোথাও কোনো কাজ হলে, ধরেন আপনি ক্লাসরুমে শিখেছেন শিখেছেন, তাহলে কি হবে কিয়োশিৎসু দে নারাই মাস্তা। এখন যদি আমি বলি যে দোকোকা, তখন দোকোকার সাথে দে বসাই দিতে হবে, দোকোকা দে নারাই মাস্তা, কোথাও এক জায়গায় শিখেছি, অর্থাৎ এখানে 4 হচ্ছে সঠিক উত্তর। দোকোকা দে, দোকোকা দে নারাই মাস্তা, কোথাও এক জায়গা থেকে শিখেছি। এটা সম্ভবত হচ্ছে 27 বা 29 লেসনের দিকের একটা গ্রামার। আমি ইতিপূর্বে বলেছি আপনাদেরকে যে N4 মোটামুটি ভালো, মোটামুটি জানা আছে, বেসিক জানা আছে, এরকম যারা আছেন তাদের জিএলপিটি পাস করা খুবই সহজ এবং ভালো মার্ক ওঠানো অনেক সহজ। হ্যাঁ। এই এখানে 4 নাম্বার হচ্ছে সঠিক আনসার। তারপর দেখুন 16 নম্বর যে প্রশ্নটা এখানে দেওয়া আছে, দেনোয়াদে টেলিফোনে, অর্থাৎ টেলিফোনে দুইজন কথা বলছে। এখানে বলছে হোন্ডা, হোন্ডা একজন ব্যক্তি, সে বলছে হাই হোন্ডা দেশ, হ্যাঁ আমি হচ্ছি হোন্ডা। আরেকজন ওইদিকে কিতাইয়ামা, কিতাইয়ামা একজন ব্যক্তি নাম, সে বলছে কিতাইয়ামা দেশ, আমি হচ্ছি কিতাইয়ামা। সুইমাসেন, এই কিতাইয়ামা সান বলছে সুইমাসেন মাফ করবেন, হিরোকো সান গা ইমাস্কা, এই যে হোন্ডা সানকে বলতেছে হিরোকো সান সে কি আছে।
এখন হুন্দাসান বলছে হাই ইমাসিও, হ্যাঁ আছে, চোদ্দ মাত্রে খোদা সাইনে, দয়া করে একটু অপেক্ষা করুন, তাই না? এখন এখানে আরো দুইটা অপশন নিচে চলে আসছে না? তো যেহেতু একটু অপেক্ষা করতে বলছে, এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো এটার সাথে এক্সাক্ট হয় কিনা দেখুন। এক আছে হিরোকো সান গা ইরু, হিরোকো সান আছে, হিরোকো সান তো আউ, হিরোকো সানের সাথে মিট করব, হিরোকা হিরোকো সান তো আইমাস্কা, হিরোকো সানের সাথে সাক্ষাৎ করবে কি, হিরোকো সান তো হানাশি মাসেন কা, হিরোকো সানের সাথে কথা বলবেন কি, এটা হচ্ছে 4। হিরোকো সান তো হানাশি মাসেন কা, হিরোকো সানের সাথে কথা বলবেন কি, এটা হলো হিরোকো সান আছে, হিরোকো সানের সাথে সাক্ষাৎ, হিরোকো সানের সাথে সাক্ষাৎ করবে কি, হিরোকো সানের সাথে কথা বলবেন কি। এখন যদি আমি অর্থ মিলে এখানে একটু খেয়াল করুন যে হাই ইমাসিও, হ্যাঁ আছে, 4 নাম্বারটা যদি এখানে বসাই, হিরোকো সান তো হানাশি মাসেন কা, হিরোকো সানের সাথে কথা বলবেন নাকি, চত্ব মাত্রে কথা চাই নে, দয়া করে একটু অপেক্ষা করুন, অকারিমাস্তাকা, এই। আর যদি এখানে হিরোকো সান তো আইমাস্কা, সাক্ষাৎ করবেন নাকি, তো টেলিফোনে আছে উপস্থিত, যেমন আমি আপনাকে কল করেছি, কল করে আপনার নাম আব্দুল্লাহ, আমি বলেছি যে আব্দুর রহমান নামে আপনার পরিচিত একজন আছে, বলছি যে আব্দুর রহমান আছে কি। তো এখন আপনি এটা বলবেন না যে আপনি আব্দুর রহমানের সাথে সাক্ষাৎ করবেন নাকি, মানে উপস্থিত তো সাক্ষাৎ করার কোনো অপশন নাই। এখানে হচ্ছে দেখা করার অপশন নাই, কিন্তু কথা বলার অপশন আছে উপস্থিত, যেহেতু আমি টেলিফোনে চেয়েছি। তো সেই ক্ষেত্রে কথা বলার যে অপশনটা সেটা হচ্ছে তাদাশিকতায়, ইয়মবান তাদাশিকতায়, ঠিক আছে ভাই? তো এই ছিল মন্দাই 1, মন্দাই 1 এর আলোচনা। মন্দাই 2, এরপর মন্দাই 3, 4 এগুলো থাকবে ইনশাআল্লাহ। মিনাসান কুকুরো কারা আরিগাতো গোজাইমাস। সবাইকে মনের অন্তঃস্থল থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সালাম। এই বলে শেষ করছি আজকে জাপানি মে নিহঙ্গো গাক্কো ইউটিউব চ্যানেল এবং জাপানি মে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষ থেকে N5 এর জিএলপিটি প্রশ্ন সমাধানের লাইভ ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।